হুম হুম আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস সৃজনশীল পেজ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি লিপি ম্যাম। সবাই তো লিপি ম্যামকে চিনো, তারপরে বলছি আমি লুৎফুন নাহার লিপি সহকারী শিক্ষক, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর কুমিল্লা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আমাদের নির্ধারিত কি ম্যাম কি ক্লাস নিয়ে আসি? ড্রয়িং ক্লাস। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম যে আমাদের সিলেবাস অনুযায়ী আমরা এখন ড্রয়িংগুলি করে নিব। তাহলে আমরা গত ক্লাসে কি করেছিলাম? গত ক্লাসে আমরা কি ড্রয়িং এঁকেছিলাম? আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে আছে তো? তাহলে তোমরা বই, খাতা, পেন্সিল, রাবার নিয়ে রেডি তো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা বিজয়ের সপ্তাহ কিন্তু এখন চলমান, বিজয় ফুলের সপ্তাহ। তাই আমি গত ক্লাসে বিজয় ফুলের একটি তুলা এঁকে দেখিয়েছিলাম। মনে আছে নিশ্চয়ই তোমাদের সবার? ধন্যবাদ। আর এর আগেও করেছিলাম আমি সিলেবাস অনুযায়ী ক্লাস। আমরা প্রত্যেকের বিদ্যালয়ে একটি সিলেবাস বই থাকে। সেই সিলেবাস বই আমাদের চারুকারণ কিছু নির্দিষ্ট থাকে যে ওই অনুযায়ী আমরা প্রথম সাময়িকে এগুলি আঁকতে হবে, দ্বিতীয় সাময়িকে আমাদের ওইগুলি আঁকতে হবে। মনে থাকে তো? তাহলে আমরা ওই সিলেবাস অনুযায়ী আমরা পড়বো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে যেহেতু এঁকেছিলাম শাপলা ফুল, বিজয় ফুল, আজ আমরা আঁকবো একটি ফুলের, গত ক্লাসে ফুলের তুরা এঁকেছিলাম, আজ আঁকবো ফলের তুরা। ঠিক বলেছ। একটা ঝুড়িতে আমাদের কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে কি জানো, যে এক তুরা ফল বা এক ঝুড়ি ফল আঁকো, বা এটাও থাকে যে জোড়া ফল আঁকো, দুটো জোড়া আম আঁকো, বা দুই অ্যাপেল আঁকো, আনারস আঁকো, এরকম প্রশ্নতে কিন্তু আমাদের থাকে। তাহলে আজ আমরা আঁকবো ফলের ঝুড়ি। ঠিক আছে তো? ফলের ঝুড়ি কিন্তু অনেক সুন্দর। আমরা জোড়া আম, জোড়া অ্যাপেল, জোড়া আনারস, জোড়া পাতা, এগুলি আমরা ধারাবাহিকভাবে এঁকে নিব। আমাদের সিলেবাসে আছে ফুলের টব, পালতোলা নৌকা, অনেক কিছু আছে, দৃশ্য। এই জন্য আজকে আমরা আঁকবো কি? ফলের তোড়া। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ফলের তোড়া আঁকতে আমরা আগে চিন্তা করে নিব যে আমি যে ড্রয়িংটি আঁকবো বা যে দৃশ্যটি আমি আঁকবো, ওইটি আগে আমার কল্পনায় এনে নিতে হবে। প্রথমে আমার কল্পনায়, আমার চোখে ভাসাতে হবে আমার ফলের ঝুড়িতে আমি কি কি ফল দিব। আমার যে আমি একটা ফলের ঝুড়ি আঁকবো, আমার সেই ফলের ঝুড়িতে আমি কি কি ফল রাখবো। তখন যদি কল্পনাতে নিয়ে আসতে পারো, আমার এতে আম দিতে পারি ঝুড়িতে, ঝুড়িতে আম দিতে পারি, কলা দিতে পারি, আঙ্গুর দিতে পারি, অ্যাপেল দিতে পারি, আনারস দিতে পারি। ওকে, তাহলে এইগুলি আমরা আগে চিন্তা করে নিব যে আমি কি আঁকতে যাচ্ছি। ঠিক আছে? তাহলে আমাদের আজকে ফলের ঝুড়িতে কি কি থাকছে? আম থাকছে, অ্যাপেল থাকছে, কলা থাকছে, আনারস থাকছে, চলো আঙ্গুর থাকছে। আমরা একটা ফলের ঝুড়ি এঁকে নিই। তাহলে সবাই বই খাতা, বিশেষ করে খাতা, পেন্সিল, রাবার রেডি তো? চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আমরা অঙ্কন, হ্যাঁ অঙ্কন, অঙ্কন আমরা আজ কি আঁকবো? ফলের ঝুড়ি। ফলের ঝুড়ি আমরা আজকে ফলের ঝুড়ি আঁকবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে একটি, দেখো ঝুড়ি কিভাবে আঁকে। আগে প্রথমে তোমরা ম্যামের সাথে সাথে আগে দেখবে, দেখার পর আঁকবে। আমি এভাবে একটি ঝুড়ি এঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছ? এই যে ম্যাম প্রথমে এভাবে একটা দিয়েছি, এখন এটাকে আমি আরেকটা দিই। এই যে আমি এটাকে আরেকটা দিচ্ছি, আরেকটা দিচ্ছি, দেখতে পাচ্ছ? এখন আমি এটাকে এর পাশাপাশি দুইটি দাগ দিয়ে নেব, পাশাপাশি দুটো দাগ দিয়ে নেব। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ তো? পাশাপাশি দেখো আমি ছোট ছোট করে পাশাপাশি দুইটি
দাগ দিয়ে নিয়েছি। সেম তোমরাও কিন্তু ম্যামের সাথে সাথে এভাবে করে নাও। এখন আমি এটার মিডের, এই যে আমার মিডের আমি একটি ফোঁটা দিয়ে নিয়েছি যে আমার এর দূরত্বটা এতটুকু হবে। ওকে, আমি এখন এটা এখান থেকে দেখো, এখান থেকে এসে এটা আমি এইটা এই জয়েন করে দিচ্ছি, আবার এই মাথাটা আমি এখান থেকে এটাতে জয়েন করে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা প্রথম কি করেছি, এটা এভাবে এঁকেছি, আঁকার পর ঠিক মিডল থেকে মাঝখান থেকে ঠিক মাঝখান থেকে আমি মাঝ বরাবর একটা এইভাবে ফোঁটা দিয়ে নিয়েছিলাম যে এটা আমার মাঝ সেন্টার, মনে থাকবে। তারপর আমি এই পাশ থেকে আমি মাঝ সেন্টারে এসে স্টপ দিয়েছি, আবার এই পাশ থেকে আমি মাঝ সেন্টারে এসে স্টপ দিয়েছি, তাহলে আমার জুড়িটা হয়ে গেল। এখন দেখো আমার জুড়িটাকে আমি আবার কি করি দেখো, এই যে এইভাবে মিডলে নিচ্ছি, আবার এই পাশ থেকে মিডলে নিচ্ছি, আবার এই পাশ থেকে মিডলে নিচ্ছি, এখান থেকে মিডলে নিচ্ছি, মাঝ বরাবর একটা দিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ সহকারে দেখবে, ড্রয়িং কঠিন কিছু না, ড্রয়িং কোনো কঠিন সাবজেক্ট না। তুমি যদি একটু মনোযোগ দিয়ে সহকারে একটু মনোযোগ দিয়ে দেখো যে টিচারের ক্লাসগুলো, তাহলে দেখবে তোমার কাছে খুব সহজ মনে হবে। আমরা দিয়েছি, এখন আমরা আবার এটাকে এইভাবে দিব, এই যে দেখতে পাচ্ছ, আবার দিচ্ছি। হ্যাঁ, এই হয়ে গেল আমার একটি ফলের ঝুড়ি। আমরা সবাই বাসা বাড়িতে ফল রাখি না, ফলের যে ঝুড়ি, আমরা একটা ঝুড়ি এঁকে নিলাম। এখন ঝুড়িটাকে আমরা একটু ডিজাইন করে নিচ্ছি, আমরা ফলের ঝুড়িটাকে একটু এভাবে ডিজাইন করে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখবি অনেক সুন্দর একটি ফলের ঝুড়ি হয়ে যাবে। মনোযোগ দিয়ে দেখো, সবাই মনোযোগ দিয়ে একটু দেখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তো, এই যে আমার ফলের ঝুড়িটাকে, তাহলে আমার একটি ঝুড়ি কিন্তু রেডি। এখন আমরা যেহেতু ঝুড়ি আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি শুধু ঝুড়ির মধ্যে আমার ফলগুলি দিয়ে দিব। ওকে, চলো আমরা ফল দিয়ে নিই। তাহলে আমি আমি আমার ফলে ঝুড়িতে কি কি থাকবে, আম, আমি একটি আম এঁকে নিচ্ছি, এই দেখো আম, আমি আম এঁকে নিচ্ছি। আমার দেখো আমার আরো আম আছে, এই যে আমার আরো আম আছে, দুটো আম হয়ে গেল, আমার আরো আরো আম দিয়ে দিই। দেখো পরের আমগুলি কিন্তু আর জয়েন্ট থাকবে না। ওকে, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি, এগুলি আমার আম, আমের পাতা দিয়ে দিচ্ছি, এইভাবে আমের পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি এখানে একটা আনারস। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে দিব আমি একটা, এই যে দেখো আনারসটা আমার এখানে ঝুড়িতে আছে। নিচের অংশটা কিন্তু আঁকতে হবে না, যেহেতু আমার ফলগুলি কোথায় আছে, ঝুড়িতে। আমি আনারস কিভাবে আঁকবো, এই ক্রস ক্রস দিয়ে এঁকে নিব, তারপর আবার এইভাবে এঁকে নিব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, খুব সহজ, ফলের ঝুড়ি কিন্তু খুবই সহজ। দেখো আমরা আনারসের পাতাগুলি দিয়ে নিচ্ছি, কাটা 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 থাকে আমাদের আনারসের পাতা। শিক্ষার্থী বন্ধুরা হয়ে গেল আমার আনারস। এখন আমি এর পাশে আমি অ্যাপেল দিয়ে নিই, যে আমার অ্যাপেল আছে আমার ঝুড়িতে। এই যে দেখেছো, আমি বলেছিলাম কিন্তু যে নিচের অংশ আঁকতে হবে না। আমার আরেকটা অ্যাপেল এঁকে দিই, পাশাপাশি দুইটা অ্যাপেল আছে আমার ঝুড়িতে। কি কি আছে, অ্যাপেল আছে, এই যে আনারস আছে, কলা আছে, আমি এঁকে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা আমি অ্যাপেলের পাতা দিয়ে দিচ্ছি, এই যে দেখো। আর কি দিব বলতো ঝুড়িতে, আঙ্গুর দিব, ঠিক বলেছ। এখন আমরা আঙ্গুর দিব,
আঙ্গুরের পাতাগুলি কেমন থাকে। এখন আমরা আঙ্গুর তো আরো সোজা, আঙ্গুর তো আরো সোজা। শিক্ষার্থী বন্ধুরা, আঙ্গুর কিন্তু একদম সোজা। এই যে দেখো, শুধু এভাবে এক একটা করে এঁকে নিবে আঙ্গুর। এই যে আমার আঙ্গুর আছে, এই যে ঝুড়িতে ভর্তি আমার আঙ্গুর, দেখতে পাচ্ছি আমরা। এই যে আঙ্গুর, আঙ্গুর কিন্তু আঁকা এত সহজ। শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ঝুড়ির এই পাশ দিয়ে কি আঙ্গুর পড়ে আছে, দেখেছো? এই পাশে আছে আমার আঙ্গুর, এই পাশে অ্যাপেল। আমরা যদি অ্যাপেল আরো দিতে চাই, আরো দিতে পারো। আম যদি আরো দিতে চাও, আরো দিতে পারো। তুমি যদি মনে করো আমি আরো আম দিব, আরো অ্যাপেল দিব, আরো ফল দিব, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার আম, আমার ঝুড়িতে কি কি আছে? আম আছে, আনারস আছে, অ্যাপেল আছে, আঙ্গুর আছে। আমরা যদি আরেকটা অ্যাপেল দিয়ে নেই, আরেকটা অ্যাপেল দিয়ে নেই এই পাশ দিয়ে, এই যে, তাহলে আমার অ্যাপেল। এখন ঝুড়িটা কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে আমাদের, এটা সুন্দর হয়েছে। দেখো, আমরা প্রথম কি করেছি, একটা ঝুড়ি এঁকেছি। প্রথমে এঁকেছি একটা ঝুড়ি, ঝুড়ির ভিতরে তারপর আমরা ফল দিয়েছি। কারণ প্রথমে আঁকতে হবে তোমাকে ঝুড়িটা। ঝুড়িটা যদি তুমি আঁকতে পারো, আঁকার পর ওই ঝুড়ির মধ্যে দ্রুত তুমি ফল দিয়ে নিতে পারবে, এক ঝুড়ি ফল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের আর কি বাকি আছে বলতো? এখন যদি আমরা শুধু এই ঝুড়িটাই এঁকেছি, তুরা দিইনি, তুরা দিব। যদি তুরা দিতে চাও তাহলে আমরা একটা তুরা দিয়ে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি একটা তুরা দিতে চাই, উপর থেকে আমরা একটা তুরা দিয়ে নিতে পারি। কিন্তু আমরা এখন তুরা না দিলেও চলে, আবার দিতে পারো। এই যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এইভাবে ধরার জন্য, এই যে আমাদের তুরা হয়ে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে খুব সহজভাবে ম্যাম একটি ফলের ঝুড়ি এঁকেছি। প্রথম আমরা কি এঁকেছি? একটা ঝুড়ি এঁকেছি। প্রথম আমরা কি এঁকেছি? একটা ঝুড়ি এঁকেছি। তারপরে ঝুড়িটা আঁকার পর আমি ঝুড়ির মধ্যে শুধু ফলগুলি দিয়ে দিয়েছি, তোমার পছন্দ মতো ফল। আমি তোমাদেরকে বলেছি, যখন তুমি একটা ঝুড়ি এঁকে নিবে, আগে চিন্তা করবে আমার ঝুড়িতে কি কি ফল দিব। আমরা প্রথম দিয়েছি আম, আনারস, অ্যাপেল, আঙ্গুর। তুমি যদি কলা দিতে চাও, তুমি কমলা দিতে চাও, তুমি আদার্স আরো অন্য অনেক ফল আছে। তোমার যে ফলটা দিতে ইচ্ছা হবে তুমি সেই ফলটা দিয়ে এক ঝুড়ি ফল এঁকে নেবে। এঁকে নেওয়ার পর তুমি যদি ধরার জন্য হ্যান্ডেলটা দিতে চাও, হ্যান্ডেলটা দিতে পারবে। আর যদি হ্যান্ডেল দিতে না চাও, হ্যান্ডেল দিবে না। এখন কি হবে আমাদের? কালার করা। আমরা তো এঁকেছি সুন্দরভাবে, একটা ফলের ঝুড়ি এঁকেছি। এখন আমরা কি করব? একটা সুন্দর করে কালারফুল রং করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আমাদের ঝুড়িটা রং করে দেব। আমাদের ঝুড়ির কালার তোমার পছন্দ মতো তুমি যে কোনো কালার দিয়ে আগে ঝুড়িটা কালার করে নেবে। ওকে, তারপরে ঝুড়িটা করার পর আর ফল, আমাদের যে ফল যে কালার থাকে আমরা তো জানি না। আম যদি তুমি পাকা দিতে চাও তাহলে হলুদ, আর যদি কাঁচা আম দিতে চাও তাহলে সবুজ। আর আনারস আমরা তো জানি হলুদ প্লাস কি অরেঞ্জ দিলে তোমার সুন্দর কালার হয়ে যাবে। আর পাতাগুলি তো সবুজ। অ্যাপেল লাল খয়েরি, অ্যাপেল কি কালার হবে? লাল খয়েরি কালার করে নেবে। তারপর আছে কি আঙ্গুর, আঙ্গুর কি কালার হবে শিক্ষার্থী বন্ধুরা বলেন? আঙ্গুর দুই কালারের হয় এখন, একটা হলো একদম গাঢ় খয়েরি, আর একটা হলো লেমন কালার, সবুজ, যেটাকে আমরা বলি লেমন কালার। তাহলে আমরা আমাদের মতো ফলগুলি নিজেদের মতো সুন্দরভাবে কালার করে নেবে।
দেখবে যখন তুমি ফলের ঝুড়িটা সুন্দরভাবে কালার করে নাও, তুমি তোমার ঘরেও ঝুলিয়ে রাখতে পারো বা তুমি তোমার বিদ্যালয়ে নিয়ে তোমার শ্রেণীকক্ষে ঝুলিয়ে রাখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, ফলের ঝুড়িটা যদি তোমার অনেক সুন্দর হয়, রং করা সুন্দর হয়, তাহলে তুমি ফলের ঝুড়িটাকে একদম মা বাবাকে বলবে বাধাই করে দিতে। মা বাবাকে বলবে এটা বাধাই করে দিতে। বাধাই করে দিলে তোমার ডাইনিং স্পেসের উপরে রাখতে পারবে, তোমার নিজে রাখা তোমার ডাইনিং স্পেসে তুমি এরকম সুন্দরভাবে এঁকে বা একটু বড় করে এঁকে এটা বাধাই করে ফেলবে। মা বাবাকে বলবে যে এটা বাধাই করে দিতে। বাধাই করে দিলে তোমার যে ডাইনিং টেবিলটা আছে ওই ডাইনিং টেবিলের উপরে পাশে ওয়ালে তুমি ঝুলিয়ে রাখবে। এটা কি হবে? তোমার নিজের সৃজনশীল প্রকাশ। শিক্ষার্থী বন্ধুরা, ম্যাম কি বলেছি মনে থাকবে তো? তাহলে এই আজকের এই ড্রয়িংটি বাসায় বসে সবাই সুন্দরভাবে করবে, পরে রং করবে, রং করে মা বাবাকে দেখাবে, ম্যামকে দেখাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আজ আমাদের বৃহস্পতিবারের ক্লাস প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস সৃজনশীল পেজ থেকে আমি তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আর স্বাগতম জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমাদের আজকে এই চারুকারু ক্লাস থেকে। তোমরা অবশ্যই আমার বাড়ির কাজ করে রাখবে আর ভালো থাকবে, মা বাবার কথা শুনবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আল্লাহ হাফেজ।